এখন মতি নন্দীর লেখা কোনি উপন্যাস থেকে আর একটা গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর বলতে চলেছি। মাধ্যমিক পরীক্ষার্থীদের বলছি, এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ, যা মাধ্যমিক পরীক্ষায় আসার সম্ভাবনা বেশি। যদি এই প্রশ্নটা এসে থাকে, তবে আমি যেমনভাবে প্রশ্নের উত্তরটা লিখেছি তোমরা সেইভাবে লিখবে। বিভিন্ন রেফারেন্স বুকে বিভিন্নভাবে উত্তর দেওয়া থাকবে, কিন্তু আমার এই উত্তরটা তোমরা যদি লেখো তবে দেখবে অন্যান্য উত্তরের থেকে এটা অনেকটা আলাদা এবং বহুগুণ ভালো। তোমরা এই উত্তরটা লিখলে পুরোপুরি নাম্বার পেতে আর কোনো অসুবিধা হবে না। তাই ভিডিওটা বেশি বড় না করে তোমরা এই প্রশ্নের উত্তরটা খাতায় লিখে নাও। আমি বলছি, প্রথম প্রশ্নটা হচ্ছে, দেখো, বারুণীর দিন গঙ্গার ঘাটের দৃশ্য বর্ণনা করো। অথবা আর এক রকমভাবে প্রশ্ন আসবে, আজ বারুণী, এখানে বারুণী কি, বারুণীর দিনে গঙ্গার ঘাটের দৃশ্য কীরূপ ছিল তা বর্ণনা করো। এই প্রশ্নের উত্তরটা সুন্দরভাবে দিয়েছি, দেখো, যেমনভাবে পয়েন্ট করা আছে ঠিক তেমনভাবে তোমরা পয়েন্ট ওয়াইজ লিখবে এবং প্রশ্নের উত্তরটা সেইভাবে লিখবে। দেখো, প্রথম পয়েন্ট করবে বারুণী কী। প্রথম প্রশ্নের উত্তর যেটা, প্রখ্যাত ক্রীড়া সাংবাদিক ও সাহিত্যিক মতি নন্দীর কোনি উপন্যাসের সূচনায় উল্লিখিত বারুণী হল হিন্দু ধর্মের জলকেন্দ্রিক একটি ব্রত উৎসব। চৈত্র মাসের শতভিসা নক্ষত্রযুক্ত মধুকৃষ্ণ ত্রয়োদশী তিথিতে এই স্নান অনুষ্ঠিত হয়। শাস্ত্রমতে কোনো বছর যদি ওই দিনটি শনিবার হয় তবে ওই বারুণী স্নান মহাবারুণী লাভ করে। ওই দিন গঙ্গায় কাঁচা আম বিসর্জনের রীতিও আছে। হয়ে গেল প্রথম প্রশ্নটা। এরপরে দেখো, পরের প্রশ্ন হচ্ছে গিয়ে, বারুণীর দিনে গঙ্গার ঘাটের দৃশ্য কীরূপ ছিল তা বর্ণনা করো। এবার দেখো, এই বর্ণনা করতে গিয়ে আমি যেমনভাবে পয়েন্ট করেছি, যতগুলো পয়েন্ট দিয়েছি সেই পয়েন্ট অনুযায়ী তোমরা লিখবে। দেখো, এরপরে পয়েন্ট হচ্ছে গিয়ে গঙ্গার ঘাটের দৃশ্য। কোনি উপন্যাসে বারুণীর দিনে গঙ্গার ঘাটের দৃশ্যটি লিখবে। লেখক অত্যন্ত সুনিপুণভাবে আলোকপাত করেছেন। বারুণী হল হিন্দু ধর্মাবলম্বীদের একটি বিশেষ পবিত্র দিন, যেদিন তারা গঙ্গা স্নান করে নিজেদের পাপ মোচন করতে চায়। সেই দিন গঙ্গার ঘাটের দৃশ্যটি ছিল। দেখো, প্রথম পয়েন্ট হচ্ছে জনসমাগম। ওখানে কেমন ছিল জনসমাগমটা, দেখো, গঙ্গার তীরে বারুণী উৎসবে মাতোয়ারা বয়স্কদের সঙ্গে তরুণ তরুণী ও মহিলাদের ভিড় জমে যায়। চারিদিকে পুণ্যার্থীদের ভিড় ও কলরব শোনা যায়। 2 নম্বর পয়েন্ট, ধর্মীয় কার্যক্রম। মানুষজন পবিত্র গঙ্গা জলে মাথার ওপর কাঁচা আম ধরে ডুব দিয়ে উঠেই ছুঁড়ে দিচ্ছিল এবং সেই আম কুড়োনোর জন্য ছেলেরা হুড়োহুড়ি করছিল। পরের পাতায় যাচ্ছি। অনেকে পুজোর থালা সাজিয়ে দেবতার উদ্দেশ্যে পুজো অর্চনা করে। শঙ্খের আওয়াজ, মন্ত্রোচ্চারণ এবং ঘণ্টার ধ্বনিতে চারিদিকে মুখরিত হয়ে ওঠে। 3 নম্বর পয়েন্ট, দেখো, মেলা বাজার। ওখানে মেলা বাজার বসেছে। দেখো, ঘাটের চারপাশে এবং পথের ধারে বিভিন্ন ধরনের দোকানপাট বসে। ধর্মীয় সামগ্রী, খাবার দাবার, মিষ্টি, খেলনা, পয়সার বিনিময়ে কাপড় জমা রাখার বামুন, বিভিন্ন রকম আনাজ তরকারি যেমন থোড়, ওল, কলা, লেবু ইত্যাদিও কেনাবেচা হয়। এরপর দেখো, পবিত্রতা ও বিশ্বাস। গঙ্গার জলে স্নান করার পর মানুষের মুখে পবিত্রতা ও বিশ্বাসের ভাব ফুটে ওঠে। তারা মনে করে যে এই স্নান তাদের পাপমোচন করবে এবং জীবনে সুখ ও সমৃদ্ধি আনবে। তারপরের পয়েন্টটা হচ্ছে, দেখো, বর্ণাঢ্য পরিবেশ। বর্ণাঢ্য তার মানে বিভিন্ন রং বেরঙের এখানে পরিবেশ সৃষ্টি হয়েছে। দেখো, বিভিন্ন রঙের পোশাক পরা মানুষের সমাগমে পরিবেশটি অত্যন্ত বর্ণাঢ্য হয়ে ওঠে। বুঝেছ? তারপরের পয়েন্টটা দেখো,
ঘাটে পূর্ণার্থীদের আচরণ। তাহলে ঘাটে পূর্ণার্থীরা কেমন আচরণ করছিল, কীভাবে কী করছিল সেটা লেখা আছে। দেখো, পূর্ণার্থীদের অনেকে ঘাটের মাথায় কিংবা ট্রেন লাইনের দিকে মুখ করে বসে থাকা বামুনের কাছে যায়, কারণ তারা পয়সার বিনিময়ে কাপড় জামা রাখে। তারা আবার গায়ে মাখার তেল দেয়, কপালে কপালে চন্দনের ছাপ দেয় ইত্যাদি। পুণ্যার্থীরা রাস্তার ধারে দেবদেবীদের মাথায় জল ঢালতে ঢালতে বাড়িমুখো হয়। পথে বাড়ির জন্য নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র কেনেও এবং গরম রাস্তায় পা ফেলে অত্যন্ত দ্রুত পদে বাড়ির দিকে রওনা দেয়। মানে দুপুরবেলা হয়ে যায়, তখন রাস্তাঘাট সব সূর্যের তাপেতে তেতে থাকে, তাই জন্য তারা যত তাড়াতাড়ি পারে বাড়ির দিকে রওনা দেয়। এরপরে দেখো লাস্ট যে লাইনটা, সর্বোপরি 12র দিন গঙ্গার ঘাটে বর্ণাঢ্যময় কোলাহলমুখর পূর্ণার্থীরা আনন্দ উৎসবে মজে থাকে। হয়েছে? তাহলে পুরো টোটাল 12র ঘাটে যে দৃশ্যটা ফুটে উঠেছে এই রচনায়, তা সুন্দরভাবে আলোকপাত করেছে প্রখ্যাত ক্রীড়াবিদ এবং ক্রীড়া সাংবাদিক ও সাহিত্যিক ছিলেন মতি নন্দী। তার যে ভাষাগুণ, ভাষাশৈলী এই রচনায় পরিস্ফুট হয়েছে এবং সেখান থেকেই কিছু ভাবে এই উত্তরে আমি লেখার চেষ্টা করেছি। তোমরা লিখে নিলে খুবই ভালো হবে। ধন্যবাদ।